जय भगवान वामन देव की, शिल प्रभुपाद की, श्री श्री गौरांग राधेश्याम की, समवेत भक्तबिंद की, ताई गौर प्रेमानंदे हरे हरि बोल। हरे कृष्ण। शुभ वामन द्वादशी उपलक्षे सबाइके अनेक धन्यवाद जानाई। आज भगवान वामन देवेर आविर्भाव तिथि और सेई उपलक्षे आमरा सबाई उपस्थित हয়েছি बामन घाटाते, जेखाने आमादेर दीर्घदिन धरे এই बामन द्वादशी पालित হয়। आज भगवान वामन देव तिनि कृपा करे आमादेर एखाने प्रतिष्ठित हচ্ছেন, सेवा करार सौभाग्य प्रदान करছেন, दर्शन करार सौभाग्य प्रदान करছেন। सेजন্য আমরা भगवान वामन देवेर काछे अत्यंत कृतज्ञ, श्री श्री राधा कृष्णेर काछे अत्यंत कृतज्ञ। আমরা सबाई जानी प्रह्लाद महाराजेर नाती बलि महाराज छिलेन भगवानेर परम भक्त एवं इंद्रेर प्रति विद्वेषवशत बलि महाराज स्वर्गराज्य दखल करे नेय एवं तार फले देवतारा स्वर्ग थेके विताड़ित हये तादेर मा अदितिर शरणापन्न हन। अदिति तखन कश्यप मुनिर शरणापन्न हन और कश्यप मुनि के सब दुखेर कथा बोलें। तखन कश्यप मुनि विधान दिलेन, तुमी 12 दिनेर व्रत करो, ताके बला हच्छे पयब्रत। अर्थात এই 12 दिन की करबे, शुधुमात्र दूध पान करे थाकबे, अन्य कोनो किछु खावा जाबे ना। और सेई संगे भगवानेर आरती करबे, भगवानेर पूजा करबे, भगवानेर दिव्य नाम हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ताहले निश्चय परम पुरुषोत्तम भगवान তোমাকে কৃপা করবেন। তাই এইভাবে পয়ব্রতের বিষয়ে কশ্যপ মুনি যখন মাতা অদিতিকে এই উপদেশ প্রদান করলেন, তখন মাতা অদিতি এই প্রতিবদ তিথি থেকে আজকের যে শুভ দিন বামন দ্বাদশী, এই 12 দিন এই পয়ব্রতের অনুশীলন করেন এবং কশ্যপ মুনি যা বলেছিলেন সব খুব সুন্দরভাবে পালন করেছিলেন। আর তার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। আর এদিকে শুক্রাচার্য, যিনি ছিলেন বলি মহারাজের গুরুদেব, তিনি বলি মহারাজের মাধ্যমে তার ইচ্ছা ছিল বলি মহারাজ যাতে সর্বসময়ের জন্য ইন্দ্র থাকে। 100টি অশ্বমেধ যজ্ঞ যদি সুসম্পন্ন করা যায় তাহলে বলি মহারাজ স্বর্গের ইন্দ্র হয়ে যাবেন। সেই জন্য শুক্রাচার্য এই পরিকল্পনা নিয়ে পরপর 99টি অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করেছেন। আর একটি যজ্ঞ যখন সুসম্পন্ন হবে, অর্থাৎ 100 অশ্বমেধ যজ্ঞ যখন সুসম্পন্ন হবে, আর সেই 100 অশ্বমেধ যজ্ঞ সুসম্পন্ন করার মাধ্যমে দেবরাজ ইন্দ্রের পদ লাভ করা যায়। তাই এইভাবে সেই ইন্দ্রের পদে অধিষ্ঠিত করবার জন্য সেই শেষ যজ্ঞ করছেন। আর এদিকে মাতা অদিতি তিনিও সেই পয়ব্রতের অনুশীলন করলেন। আর পয়ব্রতের যখন অনুশীলন করলেন খুব সুন্দরভাবে শ্রদ্ধা সহকারে, তখন ভগবান বিষ্ণু আজকের এই শুভ তিথিতে চতুর্ভুজ রূপে সামনে আবির্ভূত হলেন। মাতা অদিতি প্রার্থনা করলেন, আর সেই প্রার্থনায় ভগবান সন্তুষ্ট হয়ে তিনি বামন অবতার, এই বামন দেব রূপে নিজেকে প্রকাশিত করলেন। আর যখন ভগবান বামন দেব রূপে নিজেকে প্রকাশিত করলেন, মাতা অদিতি তাকে কপিন এবং বস্ত্র প্রদান করলেন। ব্রহ্মদেব
তাকে কুমণ্ডল দিলেন, সরস্বতী দেবী তাকে মালা দিলেন। সেই জন্য আমাদের প্রতিটা ব্যক্তির উচিত মালাতে পরম পুরুষোত্তম ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মালা প্রদান করলেন। বৃহস্পতি ছাতা দিলেন, যে বামনদেবের মাথায় যে ছাতা আছে। তাই এইভাবে সবার কাছ থেকে বিভিন্ন কিছু সামগ্রী গ্রহণ করে সবাইকে আশীর্বাদ করে ভগবান বামনদেব তিনি হাঁটতে শুরু করলেন। বলি মহারাজের যজ্ঞস্থলের দিকে ভগবান গমন করলেন। আর ভগবান যখন যাচ্ছেন, পৃথিবী দেবী এত আনন্দিত হয়েছেন যে তার প্রভু ভগবান বিষ্ণু আজ বামন অবতার রূপে তার উপর দিয়ে গমন করছেন। তখন পৃথিবী দেবী আনন্দে টলমল করছেন এবং ভগবানকে স্মরণ করছেন আর সরাসরি ভগবানের চরণ কমলের স্পর্শ পাচ্ছেন। এইভাবে ভগবান বামনদেব ধীরে ধীরে উপস্থিত হলেন বলি মহারাজের যজ্ঞস্থলে। যখন বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলেন, বলি মহারাজ বামনদেবের এই অপ্রাকৃত সৌন্দর্য মণ্ডিত রূপ দর্শন করে বলি মহারাজ আকৃষ্ট হলেন যে ভগবানের ব্রহ্মচর্যের রূপ আর ত্যাগের আশ্রমে ভগবান। তা দেখে বলি মহারাজ আকৃষ্ট হয়ে তিনি চাইছেন আমি উঠে এই ব্রাহ্মণকে, এই ব্রাহ্মণ দেবতাকে সম্মান প্রদান করব। কিন্তু শুক্রাচার্য বলছেন বলি খবরদার, যজ্ঞ থেকে উঠবে না। এইভাবে বারবার কি করছেন, তাকে নিষেধ করছেন। কিন্তু ভগবানের সেই অপ্রাকৃত সৌন্দর্য মণ্ডিত রূপ দর্শন করে বলি মহারাজ আর ঠিক থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে যজ্ঞস্থল ত্যাগ করে ভগবান বামনদেবের কাছে আসলেন। ভগবান বামনদেবের পাদ প্রক্ষালন করলেন আর সেই জল সপরিবারে গ্রহণ করলেন। তার মাধ্যমে নিজের যেটুকু কলুষ ছিল সব দূর হয়ে গেল। তারপর সুন্দর আসন প্রদান করলেন ভগবান বামনদেবকে এবং মধুর ভাষায় বলি মহারাজ অত্যন্ত দৈন্য সহকারে বলছেন, হে ভগবান বামন, হে ব্রাহ্মণ দেবতা, দয়া করে আপনি বলুন কিভাবে আপনার সেবা করতে পারি। ভগবান তখন বললেন, হে বলি, তুমি যদি আমাকে দান করতে চাও তাহলে ত্রিপাদ ভূমি আমাকে দান করো। বামনদেবের এই কথা শুনে বলি মহারাজ বললেন, ত্রিপাদ ভূমি? যে একবার বলির কাছে দান গ্রহণ করে তাকে আর সারা জীবন ভিক্ষা করতে হয় না। আর তুমি বড় কিছু কামনা করো, না করে এই তুচ্ছ বস্তু কামনা করছো। এইভাবে বলি মহারাজ তাকে উৎসাহ দিতে থাকলেন যে ভালো কিছু তুমি লাভ করো। কিন্তু ভগবান বামনদেব বললেন, আমার ত্রিপাদ ভূমির চেয়ে বেশি কিছু লাগবে না। বলি মহারাজ তাকে বারবার লোভ দিচ্ছেন, তুমি একটা প্রদেশ কামনা করো আর যাতে তোমাকে সারা জীবন আর ভিক্ষা করতে না হয়। তো এইভাবে যতই ভগবান বামনদেবকে বলুক না কেন, ভগবান বামনদেব বললেন, আমার ত্রিপাদ ভূমির বেশি আর কিছুই চাই না। তো এইভাবে বলি মহারাজ শেষ পর্যন্ত ভগবান বামনদেবের কথা তাকে স্বীকার করতেই হলো। তো এইভাবে বলি মহারাজ যখন লোভ দেখাচ্ছিলেন, ভগবান বামনদেব শিক্ষা প্রদান করছেন, দেখুন রাজন, চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না। ভগবানের কৃপায় যা পাওয়া যায় অল্পতে সন্তুষ্ট থাকা উচিত। অতএব আপনি দেখুন, আপনি তো স্বর্গের রাজা, মর্ত্যের রাজা, তা সত্ত্বেও আপনার হৃদয় শান্ত আছে কি? চাওয়া পাওয়া থেকে মুক্ত আছে কি? বলি মহারাজ বললেন, না তো, আমার হৃদয় মুক্ত নেই।
তখন তিনি বললেন, ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, আপনি দয়া করে তিপাদ ভূমি গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। তখন ভগবান বামনদেব তার এক পা, এই যে 3 পা মেপে নেবেন। সেই জন্য আমরা দেখবেন মৃত্যুর সময় বেশি কিছু নিয়ে যেতে পারি না। এই তিপাদ ভূমির সঙ্গে থাকবে 1 পা, 2 পা, 3 পা, তার বেশি কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। এই জড়জগতে যা কিছু আমরা সংগ্রহ করি সব আমাদের ছেড়ে যেতে হবে। সেই জন্য যা কিছু ভগবানের চরণে সমর্পণ করে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ মহামন্ত্র যদি আমরা জপ করি আর ভগবানকে মন প্রাণ বিষয় সম্পদ সব আত্মসমর্পণ অর্পণ করতে হবে। তার শিক্ষা বলি মহারাজ দিচ্ছেন, তা এর মাধ্যমে জীব ভগবানের কৃপা লাভ করতে পারে। তাই এইভাবে ভগবান বামনদেব এক চরণের মাধ্যমে উপরের যত লোক সব দখল করে নিলেন, দ্বিতীয় চরণের মাধ্যমে মত্ত লোকের সব কিছু দখল করে নিলেন, তৃতীয় চরণ ভগবান রাখবেন। বলিকে বলছেন, বলি আমি তৃতীয় চরণ কোথায় রাখব? বলি মহারাজ কে তারপর ভগবান কি করলেন, এই বরুণ পাশে বন্দি করলেন গরুদেবের মাধ্যমে। আর তারপর ভগবান বলিকে ভর্ৎসনা করছেন, তুমি নিজে অনেক বড় দানী, নিজের প্রশংসা করছিলে আর আমাকে তিপাদ ভূমি দিতে পারছ না, আমি তৃতীয় চরণ কোথায় রাখব? এইভাবে ভগবান কি করছেন, তাকে ভর্ৎসনা করছেন। এমন সময় প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হলেন, হয়ে ভগবান বামনদেবকে প্রণাম করলেন আর ভগবান বামনদেবের প্রশংসা করছেন যে হে প্রভু, আপনি কত করুণাময় আমার অসুর বংশের প্রতি। আপনি আমাকে যতটা ভালো না বাসেন, তার চেয়ে আমার নাতি বলিকে আপনি ভালোবাসেন। কখন তাকে বকা দেয়, কখন ভর্ৎসনা করে, যেহেতু আমার চেয়ে আপনি তাকে বেশি স্নেহ করেন। হে প্রভু, এই যে স্নেহ ভালোবাসা, আপনার অনুকম্পা, এটা যেন আমার অসুর বংশের সবাই প্রাপ্ত হয়। এইভাবে প্রহ্লাদ মহারাজ একের পর এক ভগবান বামনদেবকে মধুর ভাষায় প্রশংসা করতে থাকলেন, স্তব স্তুতি করতে থাকলেন। আর তারপর ব্রহ্মাদেব আসলেন, তিনিও এসে ভগবানকে সন্তুষ্ট করলেন। আর বলি মহারাজ ভগবান বামনদেবকে বলছেন, হে প্রভু, দয়া করে আপনি আপনার তৃতীয় চরণ আমার এই মস্তকে স্থাপন করুন। এইভাবে প্রহ্লাদের নাতি বলি মহারাজ যখন বললেন, এমন সময় বলি মহারাজের স্ত্রী বৃন্দা দেবী তিনি এসে বলছেন, হে প্রভু, আপনার ভক্তি করছে ঠিক আছে, কিন্তু এখনো আমার এই ভাব কিন্তু কাটেনি। এই স্বর্গরাজ্য আমার, মর্ত্যলোক আমার, এই মাথাটা আমার, আপনি সেখানে আপনার চরণ কমল স্থাপন করুন। হে প্রভু, কি করে আপনার ভক্ত হবে যদি এরকম আমার করতে থাকেন? বলি মহারাজ শুনে অত্যন্ত প্রসন্ন হলেন, ও আমার স্ত্রীর চেতনা এত শুদ্ধ, ভগবানকে এত ভালোবাসে। তো এইভাবে ভগবান বামনদেব তাদের সবার আচরণে সন্তুষ্ট হলেন এবং বলি মহারাজকে যে ভগবান বন্দি করে ভর্ৎসনা করছেন, বলি মহারাজ কোনো উত্তর প্রদান করছেন না, ভগবানের আশীর্বাদ বলে গ্রহণ করছেন। তারপর ভগবান বামনদেব বললেন, বলি তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, আমি চাই এই অসুর লোকের মাঝখানে তোমার নিবাস করার প্রয়োজন নেই। তোমার জন্য আমি বিশ্বকর্মার মাধ্যমে সুতল লোক নির্মাণ করেছি, তুমি সেই সুতল লোকে যাও আর সেখানে সব ভক্তরা থাকবে, তাদের নিয়ে
তুমি কি করবে না প্রতিদিন আমার পূজা করবে, আমার সেবা করবে, আমার দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে আমার পূজা সেবা করবে। আর আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তোমার সুতল লোকের দ্বারপাল হয়ে থাকব, আর সর্বতভাবে তোমাকে রক্ষা করব। সেই জন্য বলি, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি সুতল লোকে গমন করো। তখন ভগবান বামন দেবের আশীর্বাদ লাভ করে বলি মহারাজ সুতল লোকে আসেন। আর সেখানে ভগবান বামন দেব তিনি দুই অংশে বিভাজিত হয়ে এক অংশ অনন্ত শয্যায় অনন্ত নাগের কোলে গিয়ে শয়ন করেন, আর একটি অংশ এই বলি মহারাজের সুতল লোকে অবস্থান করে এবং সুতল লোককে নিরন্তর তিনি রক্ষণাবেক্ষণা করছেন, বলি মহারাজের ভক্তিতে যাতে কোনো প্রকারের বিঘ্ন না হয়। কেননা বলি মহারাজ এমনভাবে আত্মসমর্পণ করেছেন, তার মাধ্যমে ভগবান বামনদেব অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তিনি দ্বার পার হয়ে গেলেন। আর বলি মহারাজের সৌভাগ্য দেখুন, তিনি প্রতিদিন সরাসরি ভগবান বামন দেবের পূজা করেন, ভোগ নিবেদন করেন, ভগবানের আরতি করেন। সরাসরি সৌভাগ্য লাভ করেছেন বলি মহারাজ, কেননা তিনি আত্মসমর্পণ করেছিলেন। আর এই ভগবান বামন দেব তিনি আবির্ভূত হয়ে শিক্ষা দিচ্ছেন কি, যে আমাদের যতটুকু প্রয়োজন তার বেশি গ্রহণ করা উচিত নয়। চাওয়া পাওয়ার শেষ থাকে না, অল্পতে সন্তুষ্ট থেকে আমাদের কি করা উচিত, পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমাদের দুর্লভ মানব জীবন ধন্য হবে। আর জীবনের শেষে আমরাও ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। সেই জন্য আজকের খুব শুভ তিথি, ভগবান বামন দেবের কৃপা লাভ করবার। সেই জন্য সবাই ভগবান বামন দেবকে অভিষেক করবেন, তার অপ্রাকৃত প্রসাদ পাবেন এবং সেই সঙ্গে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম কীর্তন করবেন। আনন্দে এই বামন দ্বাদশী মহোৎসব পালিত করা হবে। আপনার যে সবাই উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। জয় ভগবান বামন দেব কি, বামন দ্বাদশী মহামহোৎসব কি, শ্রী শ্রী গৌরাঙ্গ রাধে শ্যাম কি, জয় শ্রী শ্রী রাধা মাধব কি, সমবেত ভক্তবৃন্দ কি, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কি, ইতাই গৌর প্রেমানন্দে হরে হরে কৃষ্ণ।